আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো প্রবলেম যেগুলো সেগুলো আগে আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো ফার্স্ট প্রবলেম হচ্ছে আমার মুরগির সর্বপ্রথম হয়েছিল রানীক্ষেতের পরে আমি কিছু মেডিসিন দিছি, যেটা আপনাদের সকলের মাঝে আমি শেয়ার করছি। দেন রানীক্ষেতটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। আমার রানীক্ষেতটা সুস্থ, মানে বুঝতে পারতেছি, কারণ সবগুলো মুরগি দুর্বল হয়ে গেছিল, দুইটা পড়ে গেছিল একদম। তো ইনশাল্লাহ এখন সবগুলো দেখেন সুস্থ, কিন্তু আবারও পায়খানা করতেছে। সম্ভবত এটা গাম্বুরোর লক্ষণ। যদি গাম্বুরো হয় তাহলে তো ভাই শেষ, মানে মেডিসিন দেওয়া হয় ফিরানো যাবে, কিন্তু এত পরিমাণ লস হয়ে যাবে এই মুরগি তার লাভ করা সম্ভব হবে না। তো এটার মূল কারণ হচ্ছে আমাদের বাড়িতে অবশ্য কোনো, মানে আমি যেখানে রাখছি মুরগিগুলো সেখানে হচ্ছে মানে দেশি মুরগি বা মানে যারা বাইরে ঘোরাফেরা করে তারা হচ্ছে ঢোকার কোনো প্রসেস রাখিনি। তো তারপরেও বাতাসের মাধ্যমে যে রোগটা ছড়াচ্ছে সেটা হচ্ছে বাইরের দেশ থেকে যে অতিথি পাখিগুলো বাংলাদেশে এখন ঢুকতেছে বাইরের দেশ থেকে, তারা এই গাম্বুরো রোগটা বয়ে আনতেছে, যার কারণে সকল খামারে, প্রায় অধিকাংশ খামারে এই অবস্থা। তো কিছু কিছু খামারে শুনতেছি যে 70টা 80টা 100টা 150টা পর্যন্ত মুরগি মারা গেছে। আবার একটা খামারে সেদিন নাকি মানে ও ওষুধ বানাতে বানাতে নাকি ওর 700 মুরগি সাফ হয়ে গেছে, মানে কয়েকটা খালি শুধু বেঁচে আছে। তো এই হচ্ছে অবস্থা এখনকার রোগের। তো কোনো ওষুধে কাজ হচ্ছে না, তারপরও আমরা ট্রাই করতেছি মুরগিগুলো বাঁচানোর। তবে আমার কোনো মানে অসুখ হয়নি, তবে আমার মামার মুরগির মিশরীয় ফার্মে মামা নিছে কিছু, তো ওগুলো মুরগির মধ্যে আজকে মানে অসুস্থ ছিল, আজকে আবার একটা মারা গেছে। তো এগুলা থেকে এখন কি করব বলেন, মানে বলার মতো কোনো ভাষা নাই যে এত সুন্দর ট্রিটমেন্ট নিচ্ছি, এত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতেছি, তারপরে যদি এরকম প্রবলেম আসে তাহলে আর কি করার। তো যদিও আমাদের প্রথম অবস্থায় এর আগে কখনো আমরা মুরগি পালন করি নাই বা মুরগি করে, তারপরে বড় বড় খামারেরাও লস খেয়ে যাচ্ছে এই সিজনে, কেন জানি না। এখন এই হচ্ছে অবস্থা। এখন দেখি আমার গাম্বুরা যদি হয় তাহলে তো প্রবলেম। তারপরে আবার দেখতেছি 2-3টা মুরগির ফাউল পক্স হয়েছে। এখন পাউল পক্স হয়েছে এখন রানীক্ষেত ধরলো, গাম্বুরা আবার একটু লক্ষণ দেখা যাচ্ছে, তার মধ্যে ধরে গেছে ফাউল পক্স। আমি ফাউল পক্সের ভ্যাকসিন কিন্তু করে ফেলেছি ভাই। আমি যতগুলা ভ্যাকসিন আছে সর্বপ্রথম রানীক্ষেত করছি 5 দিনের মাথায়, তারপরে আবার হচ্ছে গাম্বুরো করছি, আবার রানীক্ষেত করছি, সরি গাম্বুরো ডাবল ডোজ করছি, তারপরে রানীক্ষেত করছি, ফাউল ফক্স করছি, তারপরে আবার রানীক্ষেত যেটা হচ্ছে কিল ভ্যাকসিন সেটা করছি, ক্রিমি ডোজ করছি। এখন পর্যন্ত যে কটা ভ্যাকসিন আমার প্রয়োজন সবগুলো আমি করে নিছি। তারপরে যদি এরকম হয় তাহলে ভাই কি করার কোন, এখানে আর কিছুই করার নাই। এখন দেখা যাক আমি মুরগি আমার অসুখ ধরে কিনা। অসুখ ধরলে তো শেষ, আমি কেউ লসের মুখ দেখবো, লাভের মুখ দেখা অসম্ভব হয়ে যাবে তখন। তো তারপরেও দেখি আমি ডিম পাড়ানো পর্যন্ত রাখবো, এদের নষ্ট করবো না। হ্যাঁ, এটা ওইভাবে তাকে আছে কেন। তো তবে মুরগিগুলো এখন মোটামুটি আমার সুস্থ আছে। তো আপনারা যারা বিশেষজ্ঞ আছেন, আমার ভিডিও যদি কেউ পান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক করবেন। আমি দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিছি। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে আমি আপনাদের থেকে একটু হেল্প নিতে চাই। তো এই হচ্ছে ভিডিওর মূল লক্ষ্য। আর যারা হচ্ছে রানীক্ষেতে পড়বেন, রানীক্ষেতের মেডিসিনটা আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে আপনারা হচ্ছে রেনামাইসিন খাওয়াবেন, সেপাওয়ান খাওয়াবেন, আর হচ্ছে কি এইচপি যে ড্রিঙ্কটা আছে সেটা আপনারা যদি খাওয়ান তাহলে ইনশাল্লাহ আপনারা রানীক্ষেত থেকে উঠতে পারবেন। তো ফাউল ফক্সের নাকি কোনো মেডিসিনই না, এদের শুধু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নাকি ভালো হয়, যদি মারা যায় তখন। তো তারপরেও যদি মেডিসিন কারো জানা থাকে, মানে আমরা হচ্ছে যে ভেটেরিনারি ফার্মেসি ছিল আমাদের, সেখানে গেছিলাম, তো ওরা বলতেছে এদের কোনো মেডিসিন নাই, আপনারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এটা কি সম্ভব? তারপর আমি হচ্ছে একটু মানে প্রাকৃতিক একটু চিকিৎসা দিছি, সেটা হচ্ছে কালো জিরা দিছি একটু, আবার হচ্ছে আদা প্লাস হচ্ছে বিটু বড়ি, এই 3টা দিয়ে একটু মানে ওষুধ বানিয়ে আমি দিয়ে রাখছি। তো এটা নাকি ভালো কাজ করে। তো মানুষের ক্ষেত্রে বা মানে মৃত্যু ছাড়া সবকিছুর অসুখই নাকি হচ্ছে কালো জিরা। তো দেখা যাক কি অবস্থা কি হয়। তো এই হচ্ছে ভিডিও। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আমাদের খামারের হচ্ছে ছোট্ট খামারের যদি আপনারা আপডেট নিউজ পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, তাহলে আপনারা আপডেট নিউজগুলো পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।